হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউটার্ন নিলেন। ইসরায়েল ইরান আক্রমণের কথা জানালে যুক্তরাষ্ট্র সাফ না বলে দিয়েছে। ট্রাম্প বলছেন, ওমানের মধ্যস্থতায় যেহেতু আলোচনা চলছে, সেহেতু এই আলোচনার ফলাফল না আসা পর্যন্ত কোনো হামলা নয়। ট্রাম্পের এমন নরম সুরে বেশ খানিকটা বেকায়দায় পড়ে গেছে নেতানিয়াহু। যদিও ইসরায়েল হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন না বললেও তারা একাই হামলা করবে ইরানের পরমাণু কেন্দ্রে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। মাস্কের আলোচনায় সমাধান তো আসেনি, উল্টো শর্তারোপ আর হুমকি ধামকিতেই শেষ হয়েছে আলোচনা। রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনায়ও কার্যকর ফল আসেনি, তবে সমঝোতার পথও বন্ধ হয়ে যায়নি। উভয় পক্ষই আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসার ব্যাপারে এখনও আগ্রহ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার কথাই বলছে। দেশটির অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারের কথা বলছে। তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তেহরান। বিশ্লেষকদের মতে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি এখন কম থাকলেও পরোক্ষভাবে উত্তেজনা বাড়ছে। পরমাণু আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূত্রপাত হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। শনিবার রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে দুই দেশ ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোমে অবস্থিত ওমানের দূতাবাসে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উইটকফ এবং আরাকচি আলোচনার পরবর্তী ধাপে প্রবেশ করতে সম্মত হয়েছেন। এর লক্ষ্য হল একটি ন্যায্য, টেকসই ও বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষর করা। বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত রাখা এবং দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। পাশাপাশি ইরান শান্তিপূর্ণ পরমাণু শক্তি বিকাশের সুযোগ অব্যাহত রাখতে পারবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর বলছে, আগামী কয়েকদিনের মধ্যে মাস্কাটে তৃতীয় দফা আলোচনা শুরু হবে। তবে এই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আপাতত সুর নরম করেছেন। তিনি বলেছেন, খুব সাধারণভাবে বলতে গেলে আমি ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে থামাতে চাই। আমি চাই ইরান সমৃদ্ধ ও চমৎকার একটি দেশ হোক। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন জানায়, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি প্রস্তাব নাকচ করে দিয়েছেন। একটি নতুন চুক্তির মাধ্যমে তিনি বিষয়টি সমাধান করতে চান। তবে দ্বিতীয় দফা বৈঠকের ফলাফল আসার আগেই ইসরায়েল ঘোষণা করে, যুক্তরাষ্ট্র সমর্থন না করলেও তারা ইরান আক্রমণ করবে এবং সেটা মে মাসেই। এমন ঘোষণাকে অবশ্য বৈঠকের আগে খামেনিকে চাপে রাখার কৌশল বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক। কিন্তু খামেনি ভয় পাওয়ার মতো নেতা নয়। ইসরায়েলের ঘোষণার পর খামেনি তার বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 9টি বিমান এরই মাঝে তেল আবিবে পৌঁছেছে। মাটির গভীরে আঘাত হানতে পারে এমন বোমাই রয়েছে এই বিমানগুলোতে। ধারণা করা হচ্ছে, মুখে না বললেও ট্রাম্প ইরান আক্রমণের জন্য ইসরায়েলকে অঘোষিত সমর্থন জানাতেই এমন বোমা পাঠিয়েছে।